ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, টিকাকরণ এবং অনাক্রম্যতার যে টপিক সেটা দেখব। The principle of immunization or vaccination is based on the property of the memory of immune system. এই ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের যে ঘটনাটা, এটা কিসের উপর নির্ভরশীল? এটা হচ্ছে মেমোরি সেলের উপর নির্ভরশীল। কোন মেমোরি সেল? টি এবং বি সেলের যে মেমোরি সেল ছিল সেই মেমোরি সেলের উপর। কারণ প্রথমে যখন অ্যান্টিজেন প্রবেশ করবে তার বিরুদ্ধে কাজ করবে IgM অ্যান্টিবডি, দেবে প্রাইমারি রেসপন্স। কিন্তু সেকেন্ডে যখন ওই অ্যান্টিজেন পুনরায় প্রবেশ করবে তখন IgG অ্যান্টিবডি সেকেন্ডারি ইমিউন রেসপন্সের সাহায্যে তৎক্ষণাৎ খুব দ্রুত তাকে বিনষ্ট করবে। সুতরাং এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা প্রাইমারি ইমিউন রেসপন্স সৃষ্টি করি, যেটা টি এবং বি সেল নিজের মেমোরিতে রাখে যে এই অ্যান্টিজেনটা আগে এসেছিল তার বিরুদ্ধে, যাতে পরে যদি আর কোনো ওই একই যদি আসে পরে 1-2 বছর পরে বা অনেক বছর পরে, তাহলে ওই টি এবং বি সেলের ওই মেমোরি সেল তাকে সহায়তা করবে দ্রুত সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে। ইন ভ্যাকসিনেশন, a preparation of antigenic protein or pathogen or inactive weakened pathogen vaccine are introduced into body. ভ্যাকসিনেশনে কী হয়? অ্যান্টিজেনিক প্রোটিন, অ্যান্টিজেনের বিভিন্ন প্রোটিন পাত বা প্যাথোজেন রোগ সৃষ্টি করে, এমন জীবাণু, সেই জীবাণুগুলো ইনঅ্যাক্টিভ হতে পারে, মৃত হতে পারে বা দুর্বল হতে পারে, আমাদের বডির মধ্যে প্রবেশ করানো হয়, ইন্ট্রোডিউস ইনটু দ্য বডি। The antibody produced in the body against this antigen would neutralize the pathogenic agent during actual infection. এর বিরুদ্ধে অ্যান্টিবডি প্রস্তুত হয় দেয় এবং এই প্যাথোজেনিক ইনফেকশনকে নষ্ট করে, নিউট্রালাইজ করে। The vaccine also generate memory B and T cell that recognize the pathogen quickly on subsequent exposure and overwhelm the invader with a massive production of antibody. বি এবং টি সেলের মেমোরি ম্যাসিভ, অনেক প্রোডাকশনের মাধ্যমে সেকেন্ডারি ইমিউন রেসপন্স জেনারেট করে যখন আবার পরে আসে ওই একই অ্যান্টিজেন। If a person is infected with some deadly microbes, to quick immune response is required as tetanus. কিন্তু যদি খুবই খতরনাক একটা অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হয়, যেমন টক্সিন, যেমন তখন তার বিরুদ্ধে টিটেনাস লাগাতে হয়, টিটেনাস টক্সয়েড। এইটা হচ্ছে ডাইরেক্ট প্রবেশ করানো হয়। উই নিড টু ডাইরেক্টলি ইনজেক্ট দ্য পারফর্মড অ্যান্টিবডিজ অর অ্যান্টিটক্সিন। এই সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট অ্যান্টিবডি বা অ্যান্টিটক্সিন শরীরে প্রবেশ করাতে হয়। কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। ভ্যাকসিনের ক্ষেত্রে প্রাইমারি ইমিউন রেসপন্স গঠিত করা হয়, যেটা এর জন্য অ্যান্টিবডি দেহ নিজেই তৈরি করে। কিন্তু যখন এই টক্সয়েড জাতীয় কিছু, যখন দেহে প্রচুর বিষাক্ত টক্সিন প্রবেশ করে তখন সরাসরি অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন, নিষ্ক্রিয়ভাবে বাইরে থেকে অ্যান্টিবডি। কিন্তু ভ্যাকসিনের ফলে দেহ নিজেই অ্যান্টিবডি তৈরি করছে, করে প্রাথমিক রেসপন্স দিচ্ছে প্রথমে, সেটা হচ্ছে প্যাসিভ না, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। কিন্তু যখন টিটেনাস টক্সয়েড, ইভেন ইন কেস অফ স্নেক বাইট, সাপ কামড়ালে অ্যান্টিভেনম দেওয়া হয়, কন্টেইন পারফর্ম অ্যান্টিবডি দিয়ে, কিন্তু স্নেক ভেনম সেটা ডাইরেক্ট অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশনের উদাহরণ। কিন্তু এমনি ভ্যাকসিন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। Recombinant DNA technology has allowed the production of antigenic polypeptides of pathogenic in bacteria or yeast. ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্লোন সৃষ্টির মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ গঠিত করা হয়, সেই ডিএনএর দ্বারাও অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে। অ্যান্টিবডি না, ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, যেটা শরীরে প্রবেশ করানো হচ্ছে এবং তার বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভ্যাকসিন প্রডিউসড ইউজিং অ্যাপ্রোচ অ্যালাউ লার্জ স্কেল প্রোডাকশন, হেন্স গ্রেটার অ্যাবিলিটি ফর ইমিউনাইজেশন। ভ্যাকসিন লার্জ স্কেলে তৈরি হচ্ছে এখন। হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রডিউস ফ্রম ইটস। হেপাটাইটিস বি একটা ভ্যাকসিন, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দ্বারা তৈরি হয় এবং এটা ইস্টের সাহায্যে তৈরি করা হয়। হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা ইম্পর্টেন্ট খুব। হেপাটাইটিস বি ভ্যাকসিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তৈরি হয় এবং সাহায্য করে কে ইস্ট। আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব যেগুলো এনসিআরটিতে নেই। যার মধ্যে ভ্যাকসিন 3 প্রকারের হয়: ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন অ্যান্ড থার্ড জেনারেশন। মানে যত জেনারেশন বাড়ছে তত ভ্যাকসিন বেশি মডিফাই হচ্ছে। ফার্স্ট জেনারেশনে কী হতো? ফুল প্যাথোজেন, পুরো অ্যান্টিজেনকে প্রবেশ করে, পুরো ভাইরাসের দেহ প্রবেশ করে দেওয়া হতো, পুরো ব্যাকটেরিয়া প্রবেশ করানো হতো, পুরো প্রোটোজোয়া প্রবেশ করানো হতো। এই প্যাথোজেনগুলো দু রকমের হতে পারে: লাইভ প্যাথোজেন এবং কিল্ড। লাইভ এবং উইক, সেটা জীবিত হতে পারে, এবং উইক যেটা মানে এক ধরনের পুরো জীবন্ত ভ্যাকসিন কিন্তু উইক, এমন অ্যান্টিজেনের দেহে প্রবেশ করানো হতো ভ্যাকসিনের মাধ্যমে। এবং কিল্ড এবং ইনঅ্যাক্টিভ, মৃত, হিট কিল মানে তাপে মৃত, এমন অ্যান্টিজেনও দেহে প্রবেশ করানো হতো ভ্যাকসিনের মাধ্যমে, যেটা ফার্স্ট জেনারেশন হতো। তাহলে
এখানে লাইভ অ্যান্ড উইক ভ্যাকসিন পাচ্ছি আর কিল্ড অ্যান্ড ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন পাচ্ছি। লাইভ অ্যান্ড উইক ভ্যাকসিনকে এটেনুয়েটেড ভ্যাকসিনও বলা হয়। এই লাইভ অ্যান্ড উইক ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে বিসিজি, ব্যাসিলাস কালমিট্টি গুয়েরিন। ওপিভির পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন। এগুলো বইয়ের থেকে দেখে নিতে হবে বানানগুলো। ব্যাসিলাস কালমিট্টি গুয়েরিন, ওরাল পোলিও ভ্যাকসিন, চিকেন পক্স ইত্যাদি। এবং কিল্ড এবং ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনের উদাহরণ কলেরা, টাইফয়েড। সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ে এমন ভ্যাকসিন যার মধ্যে অ্যান্টিজেনটা সম্পূর্ণ থাকবে না, অ্যান্টিজেনের কিছুটা পার্ট থাকবে। অ্যান্টিজেনের পলিস্যাকারাইড অংশ থাকতে পারে বা অ্যান্টিজেনের ক্যাপসিড, কোনো ভাইরাসের বাইরে যে প্রোটিন গঠিত আবরণ থাকে তাকে ক্যাপসিড বলে। ওই ক্যাপসিড থাকতে পারে বা পেপটাইড থাকতে পারে, পেপটাইড কোনো খণ্ড। রিকম্বিনেন্ট ডিএনএ দ্বারাও সেকেন্ড জেনারেশনের ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন টক্সয়েড, যেমন হচ্ছে টিটেনাস টক্সয়েড। ডিপথেরিয়া ডিপি ভ্যাকসিন, ডিপথেরিয়া আর পি ফর পার্টুসিস। এমএমআর ভ্যাকসিন, যেমন মামস, মিজেলস, রুবেলা, 3টে রোগ, মামস, মিজেলস, রুবেলা, এমএমআর। থার্ড জেনারেশন ভ্যাকসিনের মধ্যে পড়ে ডিএনএ ভ্যাকসিন, যেগুলো সম্পূর্ণ ডিএনএ গঠিত ভ্যাকসিন। এবার আসে একটা ছোট্ট একটা টপিক, যেটা অ্যালার্জি। অ্যালার্জি কি? দ্য এক্সাগ্রেটেড রেসপন্স অফ ইমিউন সিস্টেম টু সার্টেন অ্যান্টিজেন প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড অ্যালার্জি। পরিবেশের কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের ইমিউন রেসপন্সের অতিরিক্ত মাত্রায় যদি কোনো রেসপন্স করে অতিরিক্ত মাত্রায় ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে, তাহলে অ্যালার্জিতে পরিণত হয়। এবার দেখব অ্যালার্জি কীভাবে হয়। দ্য সাবস্টেন্স টু হুইচ সাচ অ্যান ইমিউন রেসপন্স ইজ প্রডিউস কল অ্যালার্জেন। যে সাবস্টেন্স অ্যালার্জি সৃষ্টি করে তাকে বলে অ্যালার্জেন্ট। যেমন হতে পারে পলেন, রেণু, মাইটস, বিভিন্ন ধুলোবালি। অ্যালার্জির ফলে কী করতে পারে? স্নিজিং হতে পারে, হাঁচি হতে পারে, উইজিং, নাক দিয়ে জল পড়তে পারে, আমাদের ব্রঙ্কিয়াল ফুলে যেতে পারে। তারপরে আসে হচ্ছে দ্য অ্যান্টিবডি টু প্রডিউস দিস আর আইজিই। যে অ্যান্টিবডি অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করে সেটা হচ্ছে আইজিই। আইজিই অ্যান্টিবডি, অ্যালার্জি, আইজিই। কমন এক্সাম্পল অফ অ্যালার্জেন: মাইটস ইন ডাস্ট, পলেন্স, অ্যানিমেল ড্যাঙ্গার, পশু পাখির মল, এগুলো লোম ইত্যাদি। যার অ্যালার্জিক রিয়াকশান হতে পারে স্নিজিং হতে পারে, নাকের মধ্যে খুসখুস, ওয়াটারি আইস, চোখ দিয়ে জল পড়া, রানিং নোজ, নাক দিয়ে জল পড়া, শ্বাস নিতে অসুবিধা। অ্যালার্জি হচ্ছে অ্যালার্জিস ডিউ টু রিলিজ অফ কেমিক্যাল। অ্যালার্জি কিসের জন্য হয়? হিস্টামিন এবং সেরাটোনিন নামক পদার্থ আছে, হিস্টামিন এবং সেরাটোনিন পদার্থ, যেটা খরিত হয় কোথার থেকে? ফ্রম মাস্ট সেল। মাস্ট সেল যেটা ফ্যাগোসিটিক সেল, ওই সেল হিস্টামিন এবং সেরাটোনিন ক্ষরণ করে। মাস্ট সেল ফ্যাগোসিটিক না, ম্যাক্রোফাজ এবং মোনোসাইট ফ্যাগোসিটিক। মাস্ট সেল হচ্ছে হিস্টামিন এবং সেরাটোনিন ক্ষরণ করে, যেটা হচ্ছে আমাদের হিস্টামিন কি এখানে লেখা আছে, হিস্টামিন হচ্ছে ভ্যাসোডায়ালেটার। ভ্যাসোডায়ালেটার মানে কি? ভ্যাসো মানে ভেসেল, আমাদের ব্লাড ভেসেল। ডায়ালেটার, ডায়ালেট মানে ডায়ালেট করে দেওয়া, মানে প্রসারিত করে দেওয়া। ব্লাড ভেসেলের যে ব্যাস, সেই ব্যাসটা বেড়ে যায়, ফলে রক্ত রেডনেস আসে, একটা স্কিনের উপর রেডনেস আসে, ভ্যাসোডায়ালেটার। এবং ব্রঙ্কিও কনস্ট্রিক্টর। ব্রঙ্কিও কনস্ট্রিক্টর কথার অর্থ হচ্ছে আমাদের যে ব্রঙ্কিওল থাকে, কারণ আমাদের শ্বাসনালীর পাশে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়, প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, টারশারি ব্রঙ্কিওল, এবং শেষে ব্রঙ্কিওল পাওয়া যায়। সেই ব্রঙ্কিওলের যে ব্রঙ্কিওলটাকে চুপসে দেয়, ফলে আমাদের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় এই হিস্টামিন। এবং সেরাটোনিনও অ্যালার্জির জন্য দায়ী। ফর ডিটারমিনিং দ্য কজ অফ অ্যালার্জি, পেশেন্ট ইজ এক্সপোজ ইনজেক্ট ভেরি স্মল ডোজ অফ পসিবল অ্যালার্জেন। বিভিন্ন ডোজ ওষুধ আছে, কেমন কী ধরনের ওষুধ? অ্যান্টিহিস্টামিন, হিস্টামিনের বিরুদ্ধে লড়াই করবে এমন ডোজ। অ্যাড্রেনালিন এবং স্টেরয়েড, যে স্টেরয়েড জাতীয় যত ওষুধ আছে সেগুলো কুইকলি কাজ করে, ওই জন্য বলা হয় স্টেরয়েড ধর্মী ওষুধ হতে পারে, এটা খাওয়া ভালো না। অ্যান্টিহিস্টামিন, অ্যাড্রেনালিন, স্টেরয়েড ধর্মী ওষুধ এই অ্যালার্জির বিরুদ্ধে দেওয়া হয়। এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে মেট্রো সিটিতে মেনি চিলড্রেন সাফার্স ফ্রম অ্যাজমা। অ্যাজমা কিসের জন্য? এই ব্রঙ্কিও কনস্ট্রিক্টরের জন্য। এই আমাদের হিস্টামিন ব্রঙ্কিও কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে এবং ব্রঙ্কিওলের ব্যাসকে কমিয়ে দেয়, ফলে শ্বাস প্রশ্বাস অসুবিধা হয়, যেটাকে বলা হচ্ছে অ্যাজমা। এইটা হচ্ছে এখনকার কমন প্রবলেম পলিউশনের জন্য।